SM Live দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা খাদিজা কাঁদছে কেন পড়ে গেছে সেজদা আম্মা খাদিজা কাঁদছে কেন পড়ে গেছে সেজদা কি বললো ইয়া রাসূলুল্লাহ আমার প্রথম শর্ত আমি খাদিজা যেদিন মারা যাব খবরদার খবরদার দুনিয়ার কোনো কেনা কাফন দিয়ে যেন আমার কাফন করাবেন না আপনার গায়ের জামা দিয়ে আমার কাফনটা করাবেন দ্বিতীয় নাম্বার শর্ত ইয়া রাসূলুল্লাহ যে কবরে আমাকে রাখা হবে ওই কবরে আমাকে রাখার আগে আপনি একটু গড়াগড়ি দিয়ে দেবেন যাতে করে আপনার গায়ের গন্ধ আমার কবরে মিশে যায় মুনকার নাকিরের ফেরেশতারা যখন আমার কবরে আসবে আপনার গায়ের গন্ধ শুকে যেন তারা বলে দিতে পারে এই কবর থেকে বিশ্ব নবীর গায়ের গন্ধ পাওয়া যায় মানে এই মহিলার সঙ্গে নবীর কোনো সম্পর্ক আছে যেন একটু ভালো ব্যবহার করে একটু জোরে বলুন সুবহানাল্লাহ তিন নম্বরের শর্ত ইয়া রাসূলুল্লাহ যখন সবাই আমাকে কবর দিয়ে চলে যাবে আপনি যেন যাবেন না মুনকার নাকিরের ফেরেশতারা যখন আমার কবরে আসবে সওয়াল জবাবের জন্য তাদের দেখে যদি আমি ভয় পেয়ে যাই তাদের দেখে যদি আমি আতঙ্কিত হয়ে যাই তাদের দেখে যদি প্রশ্নের উত্তরগুলো ভুলে যাই ইয়া রাসূলুল্লাহ আপনি একটু উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তালকিন করে করে প্রশ্নের উত্তরগুলো একটু বলে দেবেন এটা জোরে বলা যায় না সুবহানাল্লাহ নবীর স্ত্রী হয়ে কবরের কি ভয় হাসান হোসেনের নানি খাদিজা কবরের কি ভয় খাতুনে জান্নাত ফাতেমার মা খাদিজা কবরের কি ভয় আর আমরা যেন এমনভাবে চলি এমনভাবে বেড়াই আমাদের তো ভয় তো দূরের কথা এইরকম মনে হয় আমাদের ঘরের বউরা যেন এ জন্মে আর মরবে না ঠিক কিনা এটা যেন মরবে না সকালবেলা ঘুম থেকে উঠে ইংলিশ সর্বসময় বাচ্চা কাচ্চারা এখন সব ইংলিশ এক্সপার্ট ঠিক কিনা আরে বাবারে ফেসবুক ইউটিউব খোলার মতো হাই গাইজ প্রথম মনে করতাম মনে আমরা মানুষের বাচ্চা যেখান থেকে ইউটিউব আর ফেসবুক উঠেছে সেখান থেকে আমি ভুলে গেছি যে আমরা মানুষ আমরা হয়ে গেছি গাইজ হাই গাইজ হাই ফ্রেন্ডস আরে यार so talk নটি পড়না হাই গাইজ হাই ফ্রেন্ডস হাই হোয়াটসঅ্যাপ হোয়াট হ্যাপেন্ড ওই কটা ইংরেজি শিখে রেখেছে এরা যে হারে ভাই হাই গাইজ করছে আমার তো মনে হয় এরা যখন কব্বরে যাবে ওই কাফনে মুড়িয়ে লাশখানা যখন লজেনের মতন মুড়িয়ে যখন কব্বরে রাখবে তিনটে বাঁধন দিয়ে কব্বরে যখন উঠে যাবে লোকেরা আর ঢেকে দেবে হয়তো মুনকার নাকিরের ফেরেশতারা এসে বলবে ওই ওঠ মান রব্বুকা ওঠ হয়তো উঠি বলি বসে থাকবে হাই গাইজ ওয়েলকাম টু কবর এই এরকম বল এরম যদি বলে এই কছে এরম যদি বলে ফেরেশতারা বলবে হ্যাঁ বলে কি ফাটা বাসটা বের করে এবার হাতুড়ির বাড়ি মারবে মাথায় 70,000 গজ নিচে চলে যাবে এরে বলবে হ্যাঁ রে মারিস কেন ফেরেশতারা বলে শুধু ফ্রি ফায়ার আছে দেখি যা কেরা ফ্রি ফায়ার সেদিন ফেরেশতারা খেলবে ইংরাজি শিখতে আমি বারণ করছি না তবে আপনার ভাষা সেদিন ইংরাজি থাকবে না সবার জবান হয়ে যাবে অ্যারাবিক জবান এই জন্যে আপনি কোরআনটা শিখুন কোরআনটাকে বাদ দিয়ে আপনি ইংলিশে অত গুরুত্ব দেবেন না অবশ্যই ইংলিশে গুরুত্ব দিন তবে কোরআনটাকে বাদ দিয়ে নয় আমার ভাইয়েরা আল্লাহ রাসূল বলেন খাদিজা চিন্তা করো না আমি নবী আমার আগে যদি তুমি চলে যাও তোমার সব শর্ত পূরণ করব দিন গড়ালো রাত এলো বছর গড়াতেই খাদিজা দুনিয়া ছেড়ে বিদায় নিলেন আহারে দয়ার নবী তো জাহানের বাদশা ভেঙে পড়লেন কিন্তু শর্তের কথা ভুলে যায়নি একের পর এক শর্তগুলো কেমন করে পূরণ করছেন শেষ ছন্দ একেবারে শেষ বেলায় 3 নম্বর শর্ত পূরণ করার জায়গা কবরের ধারে গিয়ে কী ঘটনা ঘটেছিল শুনতে হবে তো নাকি আর একটু হাত দেখাবো সুবহানাল্লাহ সবাই বলবেন কি ঘটনা ঘটেছিল কবি লিখছেন মা খাদিজা দুনিয়া ঘটে যেদিন নিল জীবিতা মা খাদিজা দুনিয়া ঘটে যেদিন নিল জীবিতা সব সাজিত পূরণ করলো আমার নবী দয়াময় সব সাজিত পূরণ করলো আমার নবী দয়াময় সব সাজিত পূরণ করলো আমার নবী দয়াময় কবরের মাঝে মনিকা দিন নকি যে সওয়াল জবাব চায় কবরের মাঝে মনিকা দিন নকি যে সওয়াল জবাব চায় কবরের মাঝে মনিকা দিন নকি যে সওয়াল জবাব চায় ওই আরশ হতে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয় আমি আসলে বুঝতেই পারিনি যে কেডা জোরে বলি কার দেব কোন আর সোনামা কোনটা
কই 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 তুমি বলেছো রে? আচ্ছা খাতি খেয়ে নাও মা, খেয়ে নাও মা, খেয়ে নাও শোনা, খাও খেয়ে নাও। গালে পুড়েছো, পুরি ফেলেছো? না না আসলে ওর দোষ না ভাই, এটা এখন সমাজের এইটাই ট্রেন্ডিং চলছে। দেখবেন আমাদের ঘরের ভাবিরাও একটুখান সকালবেলা উঠি তাইরিয়ে নাইরিয়ে কোস্টার ফেসো কাঁচ টাচ করে চিত হয়ে শুই পড়ে, যা মর যাচ্ছে, হ্যাঁ মর যাচ্ছে, দে ওর গালে পানি দে। হ্যাঁ, তো ও একটু কষ্ট করেছে আমার সোনা মা। আমার মেয়েটা ওই রকম, সে এ তোমার একটু গায়ে পায়ে আছে, আমার তার একদম পুরো বাপের কপিরাইট, পুরো প্যাংলা মতন। সে ওই রকম যদি একটু কাজ কাম করে, আমার মেয়েটা চলতে শিখি মারতে একটু জিরুই নে মা আমার সোনা, হ্যাঁ না? হ্যাঁ, তবে সত্যিকারে ও যখন জাজমেন্ট করেছে আমার ভাই, তা আমি ওকে 20 টাকা দেবো। কি নাম মা তোমার সোনা? সোমাইয়া। মাসা ওরও গলা বসে গেছে, টোনের আওয়াজে গাদুন চলে চলে আসো। কোন দে এইখানটা দিয়ে দাও তো কচি, একটু নিজাম দিয়ে দাও। আমার না, চলো এবার আমি গজল শোনাবো, আম্মা খাদিজার গজল, গোরাবুল আরবের বে, তাই তো? ওহো, আসলে বিয়ের গজল শুনতে আমার যুবকেদের থেকে মেয়েরা একটু বেশি ভালোবাসে, ঠিক কিনা? যদি শুনিয়েছে যে ওই পাড়ার পল্টু বে করিয়েছে, ঝুমঝুম করে বৃষ্টি যাচ্ছে, রাস্তায় কাদা, কতটা করে গোড় মুড়ো ডুবে যাচ্ছে কাদায়, এইভাবে কাপড়টা তুলবে, এইভাবে বেরিয়ে যাবে কাদা চটকে চটকে। কেন যাচ্ছে কেন যদি বলে, কেউ যদি প্রশ্ন করে, হ্যাঁ রে গিয়ে দেখিস কি, কিরাম মেকআপ টেকআপ করি তাই একটু দেখতে গেলুম, কি কি দেশে তারা, তোর দেশে তা তোর কি, হ্যাঁ কি নিয়েছে কি না নিয়েছে তোর অত দেখার কি আছে? আসলে দেখবেন পৃথিবীর কোনো মহিলা চাই না যদি একটু দেখতে শুনতে ভালো হয়, হাসা চামড়া হয়, তাহলে সে চাই না এই পাড়ায় আমার থেকে ভালো বউ আর কারোর হোক। হ্যাঁ, এটা কেউ চাই না। যদি বলে এই অমুক বেকরি জানিস কি সুন্দর দেখতে, গিয়ে দেখি আয়, তখন আমার থেকেও সুন্দর, কই দেখি আসি দিন কিরম সুন্দর। ওয়াল্লাহ যদি সত্যি ওর থেকে দেখতে ভালো হয়, তাও গিয়ে একটা খুদ বের করবে, বলে হ্যাঁ ঠিক দেখতে ভালো, কিন্তু নাকটা কিরম থাবড়া মতন না, নাকটা কিরম বসা মতন না। যদি ওর থেকে নাকও খারাপ না হয়, ওর থেকে যদি সত্যিই দেখতে শুনতে মেয়েটার ভালো হয়, তাও একটা খুদ বের করবে। মেয়েটা এমনি সব কিছু ঠিক আছে, কিরম যেন চোখগুলো যেন কিরম বুঝুনি মতন, মানে খুদ একটা বের করতে হবে। হ্যাঁ, তাই তো নাকি? না তবে গোকনার আমার মায়েরা খুব ভালো, এরা সব ডিজিটাল মা, তাই না মা? এখানকার সব ভালো তো? হ্যাঁ হ্যাঁ, এরা ভালো। হ্যাঁ, তো এরা এখনকার ডিজিটাল মারা এই বাচ্চা কাচ্চারা গজল বলছে, আলহামদুলিল্লাহ, যেহেতু দীর্ঘদিন ধরে এখানে গজল অনুষ্ঠান হচ্ছে, এরা জানে যে গাইতে হয়। কিন্তু অনেক জায়গায় গেলে দেখা যায় প্রশ্ন করলে উত্তর দিতে পারে না। তো এখানকার বাচ্চারা বেশ মাশাল্লাহ, অলরেডি 20-40 টাকা আমার কাছে ঝেড়ি নেস অলরেডি। গরিব মানুষ আমি, ফিরিয়ে দেওয়ার লাইন নি মানে, হ্যাঁ হবে না? কেটা সে রোহান কই, ফিরিয়ে দেওয়ার লাইন হবে না? হ্যাঁ দেওয়া, ও ফিরিয়ে দেবে বলি, ওর সত্যি ওর মনটা, তুমিও দেওয়া, ও আমার মা রে আমার সোনা, না আমার তোমরা খাওয়ার খেয়ে করি, আমি দিছি যে এখন গরিব মানুষ ঠিকই, আমার অন্তরটা খুব বড়ো, আমি হয়তো মানুষটা ছোট, অন্তরটা একটু বড়। যেখানেই যাই, কাল এক জায়গায় অনুষ্ঠানে গিয়েছি, লাইভ চলছে, কালকে অনুষ্ঠানে গেছি, তো আমাদের ইমরান তো আমার থেকে লম্বা চওড়া, একটু ফিগার বিরাট, হাবা যাবা, তাতে বড় ওই ট্যাবলেট ফোনে আর একটা নিয়ে ঘুরতেছি আমি, ওই হ্যাঁ মোটা কুদ্দুস, ও আর এক মোটা, ও ভাই সাইফুদ্দিন বিরাট নাম শুনেছে। আমি যাওয়ার পরে যেই গেছি, গিয়ে ওই এরা এরা বলছে, এরা হুজুর করছে, করলে কী হবে, এই সাইফুদ্দিন কিরা এই প্যাংলা পেনি একটুখানি মতন মানুষ কি বলবে, এ কী গজল বলে। আসলে আমি তো হ্যাঁ হ্যাঁ তারপরে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, সাহিজি কি আর আসে যায়, ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ, যাক মাশাআল্লাহ। চলো এবার তোমাদের ওই গজলটি শোনাবো। হযরতে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কেমন ছিলেন শুনবে তো নাকি? শুনবে না? গজলের সময় কথা বলবে না তো? এই গজলটার সময় খুব তোমাদের পছন্দের গজল কিন্তু। হযরতে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে বিয়ে করলেন, বিয়ে হয়ে গেল। আহারে, নবী হলেন, নবী হওয়ার পরে দিনের দাওয়াত দিলেন সর্বপ্রথম মহিলাদের ভিতরে কার কাছে? খাদিজার কাছে। হে খাদিজা, আনা খাতামান নবিয়্যিল্লা নবিয়্যা বাদি, হে খাদিজা আমি নবী হয়েছি, তুমি কি আমাকে নবী বলে মানবে? খাদিজা এক বাক্যে বললেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি কখনোই মিথ্যা বলতে পারেন না, আপনি যখন যেটা বলেন সেটাই সত্য, আপনি মিথ্যা বলতে পারেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একটু বাড়াও দিন।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের দাওয়াত দিলেন খাদিজার কাছে, দিয়ে ওয়াজ শোনালেন, কবরের আযাবের ওয়াজ। একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, মনা একদম স্টপ। গজলটা খুব খুব দামি গজল আমার কাছে, কেউ এই সময় কথা বলো না, একটুখানি ধৈর্য ধরো। হযরতে আম্মাজান খাদিজা কবরের আযাবের ওয়াজ নবীর কাছ থেকে শুনে প্রতিদিন কান্নাকাটি করে, প্রতিদিন কান্নাকাটি করে। নবী একদিন জিজ্ঞাসা করেন, খাদিজা তুমি প্রতিদিন কাঁদো কেন? আমি নবী, আমাকে বিয়ে করে তুমি কি খুশি নাও? খাদিজা বলি, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য কাঁদি না, আমার মতো সৌভাগ্যবতী পৃথিবীতে আর কে আছে যার স্বামী হলো স্বয়ং রাহমাতাল লিল আলামিন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তবে কাঁদো কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার কবরের বড় ভয় লাগে। নবী বললেন, হে খাদিজা, আমি নবী তোমাকে না নিয়ে আমি জান্নাতে একা একা যাব না। খাদিজা জান্নাতের সংবাদ শুনলেন, তারপরেও খাদিজার কান্না থামে না। হঠাৎ একদিন দুপুরবেলা বাড়িতে নবী নাই, ফাতেমা ছুটে ছুটে গিয়েছে আব্বার কাছে, ইয়া রাসূলুল্লাহ আব্বাজান বাড়ি চলুন, মা কাঁদছে, দরজা জানলা ভিতর থেকে বন্ধ করা। কেন কাঁদছে? নবী ছুটে ছুটে বাড়ি আসলেন। কি ঘটনা ঘটছে মন দিয়ে শুনুন। কবি লিখছেন, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন? পড়ে সেজদায়। আম্মা খাদিজা কাঁদছে কেন? পড়ে সেজদায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন? পড়ে সেজদায়। আম্মা খাদিজা কাঁদছে কেন? পড়ে সেজদায়। মা ফাতেমা ছুটে ছুটে নবীর দাঁড়িয়ে যায়, মা ফাতেমা ছুটে ছুটে নবীর দাঁড়িয়ে যায়, মা ফাতেমা ছুটে ছুটে নবীর দাঁড়িয়ে যায়। গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায়, সে গিয়ে মায়ের দুঃখের কথা নবীকে শোনায়। দয়ার নবী ঘরে ফিরে দেখলো একে গায়, দয়ার নবী ঘরে ফিরে দেখলো একে গায়। সব দরজা জানলা বন্ধ, শুধু কান্না শোনা যায়, সব দরজা জানলা বন্ধ, শুধু কান্না শোনা যায়। নবী দয়াময় বিয়ে না পাই কি কারণে গায়, নবী দয়াময় বিয়ে না পাই কি কারণে গায়। আম্মা খাদিজা কাঁদছে কেন? পড়ে সেজদায়। আম্মা খাদিজা কাঁদছে কেন? পড়ে সেজদায়। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়। আম্মা খাদিজা কাঁদছে কেন? পড়ে সেজদায়। আম্মা খাদিজা কাঁদছে কেন? পড়ে সেজদায়। তার নবী তো জানের বাদশা, খাদিজার কান্নার কথা শুনে নবী ছুটে 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 বাড়ি চলে আসলেন। দরজায় টোকা দিলেন, খাদিজা কাঁদো কেন? কি হয়েছে তোমার? তোমার কি কেউ বকেছে নাকি অপমান করেছে? নাকি আমি গরিব নবী, তোমাকে দুবেলা দুমুঠো ভালো খেতে দিতে পারি না, ভালো পোশাক দিতে পারি না, তাই কি তুমি রাগ করেছো? খাদিজা দরজা খুলে দাও। খাদিজা দরজা খোলে না, খাদিজার কান্নাও থামে না, কেঁদেই চলেছে, কেঁদেই চলেছে। দায়ের নবী দোজাহানের বাদশাহ খাদিজার কান্না দেখে নিজেও কাঁদতে শুরু করেছেন। এটা জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। খাদিজা কাঁদছে দেখে নবী যখন খাদিজার কান্না থামে না, এবার নবী নিজে কাঁদতে শুরু করেছেন। কি ভালোবাসা! 40 বছরের প্রৌঢ় নারী খাদিজা, রসুলের বয়স 25 বছর, 20 বছর সংসার করার পরেও খাদিজার কান্না দেখে নবী যেই কাঁদতে শুরু করেছে, যেই কাঁদতে শুরু করেছে, খাদিজা কাঁদছেন কিন্তু থাকতে পারলেন না। নবীর কান্না দেখে ছটফট করে কাটা কৈতরের মতো ছটফট করতে শুরু করে দিলেন। কেন? নবী যখন কাঁদছেন আর থাকতে পারে? ভাই, এই আমাদের দিকে ভালোবাসা হয় না? স্বামী স্ত্রীর ভালোবাসা প্রথম প্রথম দেখা যায় যখন বিয়ে হয়। হে যুবকেরা, বিয়ে হলে দেখবেন, বিয়ে হলে যদি শ্বশুর বাড়ি থেকে একটা বাইক দেয় আর যদি ফিরুনি গেলে দেখবেন মেয়েটা যার বিয়ে হয়েছে সে একেবারে স্বামীটারে হেভি বাবু করে সাজায়, ভালো প্যান্ট পরায়, জামা পরায়, আর শুধু বাইকে একবার বসিরহাট, একবার ঘোষবাড়ি, একবার তালপুকুর, একবার পিপা, একবার আগবপুর, একবার এদিকে কি বলে পাইক পাড়া, শুধু যাচ্ছে আর স্টেজ দেখায়। ও আসলে দেখায় কি দেখায় বলে দিন? হ্যাঁ, গ্রামের অনেক মেয়েদের দেখায়, দেখ তোরা তো বলিলি তোর কিরাম বর হবে, দেখিস কিরাম বাবু পেনা বর পাইছি আমি।
ওরে বাবারে কি দেখা দেখি শুকনো পিরিচ যেন উতলে উতলে উঠে। ও আল্লাহ, আজ রোজ ডে, কাল হাগ ডে, কাল প্রপোজ ডে, এ ডে, সে ডে, হাবি ডে, ডাবি ডে, কত ডে চলতে চলতে 3 বছর পরে তুই আমার ছড়িয়ে দে, অনেক হই, তুই আমার ছাড়, আর ভাল লাগবে না তোর আমার, ব্রেকআপ। আহারে, এই তো ভালোবাসা। কিন্তু নবী 20 বছর সংসার করার পরেও স্ত্রীর কান্না দেখে নবী যেই কাঁদছেন, খাদিজা তখন কি বলছে, কবি লিখছে শুনুন। দয়ার নবী বলল এবার ওগো খাদিজা, দয়ার নবী বলল এবার ওগো খাদিজা, তোকাই তোমারি তুমি এবার খুলে দাও দরজা, তোকাই তোমারি তুমি এবার খুলে দাও দরজা, তোকাই তোমারি তুমি এবার খুলে দাও দরজা। ভিতর থেকে কান্না শুরু বলল খাদিজা, ভিতর থেকে কান্না শুরু বলল খাদিজা, কিছু শর্ত আমার করলে পড়ো খুলে দরজা, কিছু শর্ত আমার করলে পড়ো খুলে দরজা, কিছু শর্ত আমার করলে পড়ো খুলে দরজা। দয়াদ নবী বলে ও গো বিবি খাদিজা, দয়াদ নবী বলে ও গো বিবি খাদিজা, সব শর্ত পড়ো করব কথা দিলাম আজ তোমাকে, সব শর্ত পড়ো করব কথা দিলাম আজ তোমাকে, সব শর্ত পড়ো করব কথা দিলাম আজ তোমাকে। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়। নবীর কান্না দেখে খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন না, ইয়া হাবিবাল্লাহ আপনার কান্না আমি খাদিজা সইতে পারি না, আমি তো সইতে পারি না, আপনার কান্নায় আল্লাহর আরশ কেঁদে ওঠে, আপনি কাঁদবেন না, কান্না থামান, আমি দরজাও খুলে দেব আর কান্নাও থামিয়ে দেব, কিন্তু আমার 3টি শর্ত আছে। নবী বললেন, খাদিজা চিন্তা করো না, তোমার 3টি শর্ত কেন, তোমার 100 শর্ত আমি পূরণ করতে রাজি আছি, তুমি কান্না থামাও। খাদিজা বলি, ইয়া রাসূলুল্লাহ অমন করে নয়, আপনি বাইরে দাঁড়ান, আমি শর্তের কথা বলবো আর আপনি বাইরে দাঁড়িয়ে কথা দেবেন। নবী কথা দিচ্ছেন আর খাদিজা শর্তের কথা বলছেন। 3টি শর্ত। কি কি শর্ত মন দিয়ে শুনবেন, কবি লিখছে শুনুন। প্রথম শর্ত হলো আমি মরিব যখন, প্রথম শর্ত হলো আমি মরিব যখন, প্রথম শর্ত হলো আমি মরিব যখন, নবী তোমার গায়ের জামা খাবে আমাদি কাফন, নবী তোমার গায়ের জামা খাবে আমাদি কাফন, যেই কবরে সবাই আমার করে বেদাফন, যেই কবরে সবাই আমার করে বেদাফন, ওই কবর যেন পাই গো নবী তোমার দিবাদ, ওই কবর যেন পাই গো নবী তোমার দিবাদ। মনে কাঁদে নবী আসবে যখন আমার কবরে, মনে কাঁদে নবী আসবে যখন আমার কবরে, থাকবে তুমি সেই সময় আমার কবরের ধারে, থাকবে তুমি সেই সময় আমার কবরের ধারে, থাকবে তুমি সেই সময় আমার কবরের ধারে। একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়, আম্মা খাদিজা কাঁদছে কেন পড়িয়া সেজদায়। কি কি বলল, ইয়া রাসূলুল্লাহ আমার প্রথম শর্ত, আমি খাদিজা যেদিন মারা যাব, খবরদার খবরদার দুনিয়ার কোনো কেনা কাফন দিয়ে যেন আমার কাফন করাবেন না, আপনার গায়ের জামা দিয়ে আমার কাফনটা করাবেন। দ্বিতীয় নাম্বার শর্ত, ইয়া রাসূলুল্লাহ যে কবরে আমাকে রাখা হবে, ওই কবরে আমাকে রাখার আগে আপনি একটু গড়াগড়ি দিয়ে দেবেন, যাতে করে আপনার গায়ের গন্ধ আমার কবরে মিশে যায়, মুনকার নাকিরের ফারিস্তারা যখন আমার কবরে আসবে আপনার গায়ের গন্ধ শুকে যেন তারা বলে দিতে পারে এই কবর থেকে বিশ্ব নবীর গায়ের গন্ধ পাওয়া যায়, মানে এই মহিলার সঙ্গে নবীর কোনো সম্পর্ক আছে, যেন একটু ভালো ব্যবহার করে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বরের শর্ত, ইয়া রাসূলুল্লাহ যখন সবাই আমাকে কবর দিয়ে চলে যাবে আপনি যেন যাবেন না,
মুনকার নাকিরের ফেরেশতারা যখন আমার কবরে আসবে সওয়াল জবাবের জন্য, তাদের দেখে যদি আমি ভয় পেয়ে যাই, তাদের দেখে যদি আমি আতঙ্কিত হয়ে যাই, তাদের দেখে যদি প্রশ্নের উত্তরগুলো ভুলে যাই, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তালকিন করে করে প্রশ্নের উত্তরগুলো একটু বলে দেবেন। এটা জোরে বলা যায় না সুবহানাল্লাহ? নবীর স্ত্রী হয়ে কবরের কি ভয়, হাসান হোসেনের নানি খাদিজা কবরের কি ভয়, খাতুনে জান্নাত ফাতেমার মা খাদিজা কবরের কি ভয়। আর আমরা যেন এমনভাবে চলি, এমনভাবে বেড়াই, আমাদের তো ভয় তো দূরের কথা, এইরকম মনে হয় আমাদের ঘরের বউরা যেন এ জন্মে আর মরবে না, ঠিক কিনা? এটা যেন মরবে না। সকালবেলা ঘুম থেকে উঠে ইংলিশ সর্বসময়, বাচ্চা কাচ্চারা এখন সব ইংলিশ এক্সপার্ট, ঠিক কিনা? আরে বাবারে, ফেসবুক ইউটিউব খোলার মতো হাই গাইজ। প্রথম মনে করতাম মনে আমরা মানুষের বাচ্চা, যেখান থেকে ইউটিউব আর ফেসবুক উঠেছে সেখান থেকে আমি ভুলে গেছি আমরা মানুষ, আমরা হয়ে গেছি গাইজ। হাই গাইজ, হাই ফ্রেন্ডস। আরে यार so tough, হাই গাইজ, হাই ফ্রেন্ডস, হাই হোয়াটসঅ্যাপ, হোয়াট হ্যাপেন্ড, ওই কটা ইংরাজি শিখে রেখেছে। এরা যে হারে ভাই হাই গাইজ করছে, আমার তো মনে হয় এরা যখন কব্বরে যাবে, ওই কাফনে মুড়িয়ে লাশখানা যখন লজেনের মতন মুড়িয়ে যখন কব্বরে রাখবে, 3টে বাঁধন দে, কব্বরে যখন উঠে যাবে লোকেরা আর ঢেকে দেবে, হয়তো মুনকার নাকিরের ফারিস্তারা এসে বলবে ওই ওঠ মান রব্বুকা ওঠ, হয়তো উঠি বলি বসে থাকবে হাই গাইজ ওয়েলকাম টু কবর। এই এরকম যদি বলে এই করছে, এরকম যদি বলে ফেরেশতারা বলবে হ্যাঁ বলে কি ফাটা বাসটা বের করে, এবার হাতুড়ির বাড়ি মারবে মাথায়, 70,000 গজ নিচে চলে যাবে। এরে বলবে হ্যাঁ রে মারিস কেন? ফেরেশতারা বলে শুধু ফ্রি ফায়ার আছে দেখি যা। কেরা ফ্রি ফায়ার সেদিন ফেরেশতারা খেলবে। ইংরাজি শিখতে আমি বারণ করছি না, তবে আপনার ভাষা সেদিন ইংরাজি থাকবে না, সবার জবান হয়ে যাবে অ্যারাবিক জবান। এই জন্যে আপনি কোরআনটা শিখুন, কোরআনটাকে বাদ দিয়ে আপনি ইংলিশে অত গুরুত্ব দেবেন না। অবশ্যই ইংলিশে গুরুত্ব দিন, তবে কোরআনটাকে বাদ দিয়ে নয় আমার ভাইয়েরা। আল্লাহ রসুল বলেন খাদিজা চিন্তা করো না, আমি নবী আমার আগে যদি তুমি চলে যাও তোমার সব শর্ত পূরণ করব। দিন গড়ালো, রাত এলো, বছর গড়াতেই খাদিজা দুনিয়া ছেড়ে বিদায় নিলেন। আহারে দয়ার নবী তো জাহানের বাদশাহ ভেঙে পড়লেন, কিন্তু শর্তের কথা ভুলে যায়নি, একের পর এক শর্তগুলো কেমন করে পূরণ করছেন। শেষ ছন্দ, একেবারে শেষ বেলায় 3 নম্বর শর্ত পূরণ করার জায়গা কবরের ধারে গিয়ে কী ঘটনা ঘটেছিল শুনতে হবে তো নাকি? আর একটু হাত দেখাবো সুবহানাল্লাহ, সবাই বলবেন কি ঘটনা ঘটেছিল। কবি লিখছেন মা খাদিজা দুনিয়া গতে যেদিন নিল জীবিতা, মা খাদিজা দুনিয়া গতে যেদিন নিল জীবিতা, সব সাজিত পূরণ করলো আমার নবী দয়াময়, সব সাজিত পূরণ করলো আমার নবী দয়াময়, সব সাজিত পূরণ করলো আমার নবী দয়াময়। কবরের মাঝে মনে কাঁদে নখি যে সওয়াল জবাব চায়, কবরের মাঝে মনে কাঁদে নখি যে সওয়াল জবাব চায়, কবরের মাঝে মনে কাঁদে নখি যে সওয়াল জবাব চায়, ওই আরশ হতে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয়। একটু জোরে বলতে ইচ্ছে করে না সুবহানাল্লাহ? নবী দাঁড়িয়ে আছে কবরের পাশে, জিবরিল এসে বলি ইয়া রাসূলুল্লাহ সবাই চলে গেছে, আপনি দাঁড়িয়ে আছেন, খাদিজার মায়া কি আপনি ছাড়তে পাচ্ছেন না? নবী বলে আমি যে খাদিজাকে কথা দিয়েছিলাম মুনকার নাকিরের সওয়ালের জবাব বলে দেব। বলে আপনি কি বলে দেবেন? খাদিজা দুনিয়াতে কবরকে ভয় পেয়ে এত কান্না কেঁদেছে, আল্লাহর এত ভালো লেগেছে, তাই মুনকার নাকিরের ফারিস্তারা আজ যখন কবরে আসছিল, আল্লাহ ডাক দিয়ে বলে মুনকার এই নাকির তোমরা আমার খাদিজাকে ডিস্টার্ব করো না, আমার খাদিজা দুনিয়াকে ভয় পেয়ে অনেক কেঁদেছে, ওকে আর কাঁদিও না। ও কি জবাব দেবে? আমি খাদিজার কান্নায় আল্লাহ এত খুশি হয়েছি, আজ খাদিজার প্রশ্নের উত্তর স্বয়ং আমি আল্লাহ নিজেই দেব। খাদিজা হলো আমার প্রিয় বান্দি, আর আমি হলাম তার একমাত্র রব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মা খাদিজা দুনিয়া গতে যেদিন নিল জীবিতা, সব সাজিত পূরণ করলো আমার নবী দয়াময়, সব সাজিত পূরণ করলো আমার নবী দয়াময়। কবরের মাঝে মনে কাঁদে নখি যে সওয়াল জবাব চায়, কবরের মাঝে
মনে কাঁদে মুখে যে সওয়াল জবাব চায় ওই আরশ হতে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয় ওই আরশ হতে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয় ওই আরশ হতে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয় সাইফুদ্দিন নামে নেই করো সেই কবরের ভাগ সাইফুদ্দিন নামে নেই করো সেই কবরের ভাগ যে কবরের মাঝে আমল ছাড়া কোনো উপায় না যে কবরের মাঝে আমল ছাড়া কোনো উপায় না যে কবরের মাঝে আমল ছাড়া কোনো উপায় না।